এখন গাইস আমি বুঝে গেছি যে কেন এই গেমের রিকোয়েস্ট আমার প্রচুর পরিমাণে করা হয়েছে, কারণ আমার খাওয়া দেখতে ভালো লাগে, একের ভালো লাগে, খুব মজা পাইরা। আমার যখন মিজাজ খারাপ হয়ে যায় একের কাছে মনে হয় বিনোদন পাচ্ছে। এই যে বিনোদন দিচ্ছি তোমাকে, এখন আমি বিরাট বিনোদন দিচ্ছি না, বিনোদন দিচ্ছি না, শরীর চলে যায় এই সব লেওড়া দেখলি আমার अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। এমন যে গাছে এনে রয়েছে, গাছের সামনে গেলি এই যে আমার মেরে দিচ্ছে, ইচ্ছা করে গাছ আমার মারতে, ভাই গাছ কিরম মারে আমার, গাছের আত্মা আছে, গাছ আমার কিরম মারতেছে এরকম, তাহলে আমি যাবো কিরম? আচ্ছা জাম দিয়ে কি যাওয়া যাবে রে? জাম দেওয়া যায় না কেন? জাম দেওয়া যায় না কেন? জাম দিয়া গেলি তো হেন্দে আমি জাতি পারতাম, তাহলে যাবো কিরম আমি? এই কোন বাটনে কি জাম দেওয়ার কোন জায়গা? সেটিংস এর ভিতরে কি আছে? সেটিংস এর ভিতরে মিউজিক আমরা একটু কমাই দিই। মিউজিক শুনে আমার কোনো লাভ নাই, মাস্টার ভলিউম ঠিক আছে, সাউন্ড ইফেক্ট ঠিক আছে, অ্যাম্বিয়েন্স মেনু সাউন্ড আচ্ছা কন্ট্রোলের ভিতরে যাই, মুভ WASD দিয়ে আমরা মুভ করতেছি ঠিক আছে। আচ্ছা ইন্টারেক্ট হচ্ছে স্পেস দিয়ে আমরা সবকিছু দেখতে পারবো ঠিক আছে, চোপ হচ্ছে FA, পজ ট্যাব, তাহলে এখানে যাবো কিরম আমি? কিন্তু কি জাম দিয়ে যাওয়া যাবে? এর নেবোটা কিরম আমি? আচ্ছা এই কর্নার দিয়ে যেতে হবে, তাহলেও আমার মারতে পারবে না। ও আরে ভাই আমি কি কব, একদম সাধারণ একটা গেম, এই বালরে আমি ভয় পাচ্ছিলাম। গাছের ভিতরতে গুলি কিরম মারবে ভাই? গাছের ভিতরতে গুলি কিরম মারে? এটা তো আমার মাথায় ঢুকতেছে না। কোনাতে গেলাম, উপরে গেলাম, এখানে কাছে গেলি একটা লোক গুলি মারবে, মারো, ওই দেখ আবার মারবে না, ওইটা আমি যখন যাই আবার আসবো গুলি মারবে। ও বুঝছি, গুলি মারার পরে আমার সরে যেতে হবে, ওই যে কাছে গেলে গুলি মারতেছে, এই গাছ আমার বাড়ি মারবে, এই জন্য আমার পিছনে সরে যেতে হবে। লেটস গো। আচ্ছা এখানে গাছ রয়েছে, সুতরাং এই গাছের এখানে যদি যাই শিওর আমি মারা খাবো। এখানে ফাঁকা রয়েছে, লেটস গো গাইস। আরে আল্লাহ রে, এ কি গেম কিনা বানালি ভাই? কোন কনসেপ্টের গেম আমার মাথায় ঢুকতেছে না এখনো পর্যন্ত। গাছের ভিতরে তো গুলি মারছে, জিয়ানে গাছ নাই, হয় না ও মাটি ফাইডে গাছ উঠে এরপর আমার মারতেছে। দেই আচ্ছা এবার বেরোলাম, হেনতে তো যাওয়া যাবে না, এর মানে হেনতে কিন্তু গুলি আসলো কোয়ান্তে আমার রাখবেন ভাই। ও আচ্ছা আমরা চেক পয়েন্ট পেয়ে গেছি গাইস, বুঝছি। এখন যদি আমরা মারাও খাই তাও আমরা চেক পয়েন্টে ব্যাক করবো, আর মারা একটা এক্সপিরিয়েন্স চলে আসছে মূলত মারা খাওয়ার। আরে ভাই এই যে আরে দূর, লেটস গো, দৌড় দেবো। আরে বাড়ে, আরে দূর, রিল্যাক্স, মাথা ঠান্ডা করে যাইতে হবে। কেন আমরা এত তাড়াহুড়া কেন করতেছি এটা আমার মাথায় ঢুকতেছে না। এবার দৌড় দেবো, এই যে ব্যাস, ও দাও হয়ে গেল, আর তো কোনো ঝামেলা নাই। এবার সোজা খালি দৌড়ে নিচে নামে এই কোনাতে আবার পার বাড়া, এই যে ব্যাস। এবার সামনে খালি এই কর্নারে আছে, একেবারে এই কর্নারে। ও আমার নানিরে ভালোবাসি আমি। আরে তোমার নানিরে আই লাভ ইউ টু, লাভ ইউ। কোন বানাইছে এই বড় এই সব ভাই? আচ্ছা এক লেভেল ডেভিল 1 এটা মোটামুটি নরমাল ছিল, কিন্তু এইটার 3 লেভেল যদি এই হয় বাপ রে, সুদা দৌড়। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ। এবার বুঝে গেছি তো, এখান থেকে ঢুকতে ইজিলি চলে যাচ্ছি। এবার তুমি কোথায় যাবা? এবার তুমি কোথায় ভাই? ফাদা আসিস না। আচ্ছা আচ্ছা দেহেতে পারবো এবার। সামনে একটা না একটা আছে, এইটুক গ্যারান্টি, একটা না একটা আছে। দূর বাড়া নাই। ও বুঝছি, হো রে মৌলা ভাই, সামনে গ্যারান্টি আল্লাহর কসম এখানে কোনো না কোনো ফাঁদ আছে, আর যদি থাকে এনে লাভ দিলি এই যে ঠে যাই। আমি হেনতে পারবানি কিরম? আমি বিলকুল রিস্ক নেই লেনে কা। যাও অল্প একটু আছে, বিচি মিচি লক্ষ্য নাই। আরে রে আমি জানতাম আছে এই ভিতরে ডিয়ার হইছে জানে কিনা, আমি জানতাম আছে, আমি জানতাম 100% আছে, কিন্তু ঘরের ভিতরে কেন? ঘরের ভিতরে কেন ভাই? এখানে তো কিছুই ছিল না, এখানে সোজা ডিরেক্ট চলে যেতে পারবো। বাড়া কোন একটা যন্ত্রণা এই ঘরের ঠিক এই জায়গা। আসো আসো আসো, এবার লাভ দাও।
কোন ধরনের ঝামেলা এটা? আচ্ছা এটা তো সিম্পল, জাস্ট সিঁড়ি দিয়ে পায়ে ওনার নাম হয়ে যাওয়া লাগবে। আমার 1 2 3 1 2 কোন, আরে আল্লাহ রে, 1 2 হ্যাঁ কি আরে বাবা রে, কোন ঝামেলা এসে পড়লাম। বুঝছি বুঝছি বুঝছি, 1 2 ওনার নানিরা আই লাভ ইউ 3। মারিনি 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 মারিনি, দূর বাড়ার এটা রে। স্ক্রিন ঠিক এই জায়গায় আমি বসাই দিলাম যাতে করে আমি মাপটা নিতে পারি গাইস, আমি যাতে করে মাপটা নিতে পারি যে এই জায়গায় ঠিক এই জায়গায় স্ক্রিনের বসাইছি, এখানে আসার পর ক্যারেক্টার আমার দাঁড়াবে। সুতরাং আমার জাম্পটা দিতে হবে এই জায়গা থেকে। ওকে লেটস গো, এবার বুঝে গেছি সিস্টেম। বাড়া গেমের হ্যাক। ও পার হয়ে গেছি পার হয়ে গেছি পার হয়ে গেছি পার হয়ে গেছি পার হয়ে গেছি। এবার তো যাইতে ভয় লাগতেছে, এর উপরে যদি জাম দিই আমি কি টিয়ে থাকবো? এবার কিরম যাবো আমি? এবার যদি হেনতে হেনে যাই তাহলে এর উপরে পড়বো তো গ্যারান্টি। ফাইনালি এবার এত কষ্ট করে আসলাম আমি, এত কষ্ট করে আসলাম আমি সলর। এবার এবার যদি একবার না হয়েছে, অন্য নিরে আমি ভালোবাসি। ওকে এরপর জাম দেওয়া যাবে না, এবার এর উপরে জাম দেওয়া ছাড়া ডিরেক্ট হচ্ছে আমার এই কোনাতে যেতে হবে। ভাই তুই এবার ফাঁদ দিস। ইয়েস ইয়েস, মনে 10টা মিনিট খালি এই লেভেলটার জন্য আমি 10টা মিনিট টাইম ওয়েস্ট করেছি। চলো গাইস লেটস গো, এখন তো সিঁড়ি পার হয়ে যেতে হবে। কোন আল্লাহ আল্লাহ, এ কোয়াইতে কোয়ানে যাচ্ছে ভাই, এত মাল্টিভার্স, ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স। 1 2 3 4 নাম্বার সিঁড়ি, তারপর 5 নাম্বার সিঁড়ি। কারণ মাল্টিভার্স, আমি তো স্পাইডারম্যান, আসলে স্বাভাবিক এগুলো হেতে ইজিলি বের হয়ে আসতে পারি। চলো লেটস গো, এখানে মধ্যে কোনো ফাঁদ থাকতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই লেভেল পারবো কিরকম? ও বুঝছি বুঝছি বুঝছি, গেলাম, চালু হলো, ভিতরে ঢুকলাম, ওর মতো যায় ভাঙকে দেবে, দেন রিল্যাক্সে আমি পার হয়ে যাব। ও ওয়েট ওয়েট, ওই কোন একটা বুতাম রয়েছে, এই বুতামটারে খালি চাপ দিতে হবে। না না এন তার লেভেল, এখানে কোনো ফাঁদ দিস না ভাই, তো আল্লাহর কসম লাগে। ব্যাস আসো আসো। বাস তুমি ঝাড়ে কেন? বাস তুমি ঝাড়ে কেন? আমার এই কোন যাওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, বাস তুমি ঝাড়ে কেন? এসে মোর ওই জায়গায় লাগো। হ্যাঁ শাবাশ, ইয়েস ইয়েস, উই আর সাক ডিরেক্ট। আরে ভাই ইজি, এটা কি ঠেলে সরান যাবে না? না না, আমাদের ঘর হচ্ছে এই ঘর মধ্যে আমার আমি বিশ্বাস খুদার কথা এমন বিশ্বাসই পাচ্ছি না। শুরুর দিকে ঘর, এই জায়গাটা ওই জায়গায় চলে যেত, মেলা সুন্দরে সরানা। আল্লাহ দেই, এই যে শুরুতে যদি তুমি এরকম বাস বুঝ দিয়া শুরু করো তাহলে কেমনে কি? এবার ও ইজি ভাই, একেবারে সহজ লেভেল। ও এই জায়গাতে আগে বোতামটা চাপে আসতে হবে, নাহলে তো জেনে কি আমি বাইরে হতে পারবো না। বোতাম চাপলে কি হবে? হবেটা কি? আচ্ছা বোতাম চাপলে এই জায়গার লেভেলটা খালি খুলে গেল, এই আর কি। এর উপরে জাম দিয়ে যাইতে হবে আমার এর উপরে, দেন এর উপরে জাম দিয়ে যাইতে হবে এর উপরে, এটা থেকে এর উপরে কো গেল, আসো, দেন এই জায়গা থেকে করে। আরে ভাই সহজ, জাস্ট একটু বুঝতে হবে। আই গ্যারান্টি লিখে দিলাম, জাস্ট দেখেন ফাঁদ আশেপাশে নাই। তোর খালাম মারে, আরে আল্লাহ রে, এই দাঁড়াস না দাঁড়াস না। কি কব আমি, আরে কি কব, আমার মুখটা গালি বেরোতে যাচ্ছে, বাট নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি আমি, আপ্রাণ চেষ্টা।